ভাইজান আমরা এখন আসছি আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর থানা নীলগঞ্জ। এই যে স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন, বেতঘাটি সরকারি প্রাইমারি বিদ্যালয়, এটা 1919 সালে স্থাপিত হয়েছে। এই স্কুলে আমার দাদা এবং বাবা ওরা পড়াশোনা করেছে। আমিও স্কুল থেকে ক্লাস পঞ্চম শ্রেণী পাশ করেছি। এই যে দেখেন, এই যে স্কুল, এই স্কুলের পাশে শহীদ মিনারের পাশে এটা হলো আমার মার্কেট। এখানে মুদির দোকান আছে, তারপরে আপনার স্টোর ভাড়া দেওয়া হয়েছে, আর এটা হলো একটা গোডাউন ভাড়া দেওয়া হয়েছে। এটা আমার স্কুলের পাশে বাড়ি মার্কেট আমার। এটাতে মাছ টাছ চাষ হয়। হ্যাঁ, ওই যে পার্শ্ববর্তী বাড়িগুলো আছে, এই আমাদের আত্মীয় স্বজন চাচা, এবং ওইটা হচ্ছে আমার বাড়ি। ওই বাড়িতে, এটা আমার গ্রামের বাড়ি আর কি। ওই গ্রামের বাড়িতে আমি মাঝে মাঝে আসি, এখানে এসে দু একদিন থাকা হয়। এটা আমার গাড়ি, আমি গাড়ি নিয়ে আসি ঢাকা থেকে। যখন আসি আমার গাড়ি নিয়ে আসি, এই বাড়িতেই থাকি। এই যে দেখেন, এখানে ন্যাচারাল কিছু ফল টল পাওয়া যায়। ফল টল আপনার এখানে, ওই যে এখানে বরই গাছ, এখন এই যে বরই ধরছে, কিছুদিন পরে বরইগুলা বড় হবে, এই যে বরইগুলা। আর ওই যে দেখেন পেঁপে গাছ, কিছুক্ষণ আগে আমি একটা পাকা পেঁপে গাছে পেকেছিল, আমি এটা নিয়ে গেছি। ওই যে আর একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এই পেঁপেগুলা খাবারের জন্য খুবই সুস্বাদু। আর এটা হলো লেবু গাছ। এই যে লেবু গাছটি দেখছেন, এটাতে প্রচুর পরিমাণ লেবু হয়। আর এদের পাশে আছে দেখেন ডালিম গাছ, ওই যে ডালিম ধরতেছে দেখতে পাচ্ছেন। আর একটা যে বরই গাছ, এটাতেও বরই ধরছে, অনেকগুলা বরই। আর এখানেও একটা যে গাছ আছে, ওইটা হচ্ছে আপনার মালটা, এটা কমলা লেবুর গাছ, মালটা ধরবে। এই যে গাছ একটা হচ্ছে। তারপরে এখানে যে কলা গাছগুলো আছে, ন্যাচারাল কলা আমার পেকে ঘরে এখন ওই গাছের কলা আছে আমার বাসায়, আমরা এই কলাও খাবো। আর এই দেখেন আর একটা পেঁপে গাছ, এই যে লম্বা লম্বা পেঁপেগুলা, এই পেঁপেগুলা অনেক মিষ্টি, খেতে অনেক সুস্বাদু। এবং পাশে এখানে আমার একটা যে হাঁস মুরগি নিজেদের পালন করা হয়, তো এই হাঁস মুরগি মনে করেন পালার পরে ওইগুলো আমরা নিজেরাই খাবারের জন্য উপযোগী। এটা এই হাঁস মুরগির ঘর, এটাও হাঁস মুরগির ঘর, এখানে হাঁস মুরগি থাকে। এখন আমার বাসার দিকে যাচ্ছি আমরা, আমার যে বাসস্থান, সেই বাসস্থানের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। আজকে আমরা গ্রামের বাড়িতে আসছি। আসার উদ্দেশ্য হলো, গ্রামটা অনেক দিন, এখানে আমার জন্মস্থান, অনেক দিন বসবাস করেছি। এখন ঢাকাতে থাকলেও গ্রামের বাড়িতে মাঝে মাঝে আসি। এখন আমরা যাচ্ছি আমার বাসস্থানে, একটা স্থান। এই বাড়িতে আমরা গ্রাম থেকে, ঢাকা থেকে আসলে বাসায় থাকি। এটা হচ্ছে বাসা, এটা হলো আপনার ফাউন্ডেশন করা বাসা। হ্যাঁ, এটা ডুপ্লেক্স হবে, এই বাড়িটা আমাদের ডুপ্লেক্স সিস্টেম। এটা মানে ডুপ্লেক্স করছি, এটা 3 তলা ফাউন্ডেশন করা। এটা একটা আমার রুম। এই রুমটাতে এই এই একটা রুম দেখতে পাচ্ছেন। এই এটার সাথে বারান্দা আছে, বেলকনি, একদম ন্যাচারাল। সামনে দেখেন ফসলের জমি, একদম খোলামেলা মুক্ত পরিবেশ। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। একদমই যে কিছুদিন আগে এখানে অগ্রণের ধান কাটা শেষ হয়ে গেছে, এখন ফসলের জমিগুলা খালি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি এই যে গাছ থেকে, এই যে পেঁপে, আমার যে গাছের পেঁপে কিছুক্ষণ আগে গাছ থেকে উঠিয়ে নিয়ে আসলাম, পাকা পেঁপে নেচার, এই যে দেখেন খাচ্ছি। খুবই সুস্বাদু পেঁপে, একদম নেচার, খুবই মিষ্টি পেঁপেটা, খুবই সুস্বাদু, খাওয়ার মতো। আর পিস খালাম। আজকে আমাদের ঢাকার আসার উদ্দেশ্যে অনেক রান্না হয়েছে। এটা হয়েছে পোলাও পাক হয়েছে। তারপরে দেশি মুরগির মাংস বোনা করা হয়েছে, তারপরে চিংড়ি মাছ বোনা করা হয়েছে, তারপরে যে করলা ভাজি, তারপরে সরিষা ইলিশ রান্না হয়েছে। আর এখানে গরুর মাংস বোনা, ওটা রান্না হয়েছে, আজকে আমরা খাবো এখন। হ্যাঁ, এটা হচ্ছে এই যে পুরোটা দেখেন, এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস, অনেক বড় ডাইনিং স্পেসটা। হ্যাঁ, তারপরে আপনি আসেন, এই যে একটা রুম আছে, ওই যে এই পাশে একটা রুম,
এই এই রুমে পড়াশোনা করে আমার ছোট ছেলে। ওইদিকে আসো। এটা হলো আমার ছোট ছেলে। ও কিশোরগঞ্জ সদর খান কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। ওটা হলো ওর পড়ার ঘর, ওই রুমে থাকে, ওই রুমে থেকে পড়াশোনা করে। আর ওর রুমের সাথেও একটা বেলকনি আছে। তো ওই যে বেলকনিটা, এইখান থেকে প্রাকৃতিক সব কিছু দেখা যায়, একদম খোলা মুক্ত পরিবেশ। এখানে বিকালবেলা বসলে অনেক ভালো লাগে, এখানে বসলে এই জায়গাটা অনেক ভালো। বাড়ির পিছনে ব্যালকনি দিয়েছি আমি, কারণ এই বাড়ির পিছনের যে দৃশ্যগুলা মুক্ত কোলাহল বাতাসগুলা এখানে পাওয়া যায়, সেই জন্য বাড়ির পিছন দিয়ে ধুলাবালি আসে না, তো এই জন্য আমি ব্যালকনিগুলা পিছন দিয়ে দিয়েছি। এটা হ্যাঁ, এইটা হলো পরের ঘর থেকে এই যে আরেকটা রুম, আমি ওইদিকে যাচ্ছি। এটা হলো আপনার ওয়াশরুম। এটা আমাদের এটা ওয়াশরুম, এটার ভিতরে যে ওয়াশরুম আছে, এটা ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুম। এই যে আরেকটা রুম আছে, এটা এই যে একটা রুম। এই রুমটা হচ্ছে আপনার এই আমার রাস্তার পাশেই। এই যে দেখেন বাড়ির সামনে এই যে রাস্তা, এই যে রাস্তার পাশে এই রুমটা, একদম ওই রাস্তার সাথে। ওই যে আমার বাড়ির সামনেই গাড়ি রাখার স্পেস আছে, এখানে গাড়ি রাখা যায়। এখানে এই গাড়িটা রেখে দিয়েছি আমি। আপনার আশা করি আপনারা মাঝে মাঝে আপনারা নিজের গ্রামের বাড়িতে আসবেন, নিজের জন্মস্থানে মাঝে মাঝে আমার মতো সবাই আসবেন, ঘুরবেন, খাবেন ও সব কিছু উপভোগ করবেন। ঢাকা শহরে যারা থাকেন তাদেরকে দৃষ্টি করে বলছি, সবাই এক সময় সময় পেলে সুযোগ পেলে গ্রামে চলে আসবেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল খাবার দাবার সব কিছু মিলে সবার আনন্দ একটা মোটামুটি সবার ভালো লাগবে। আমি মনে করি আপনারা সবাই সুযোগ সময় পেলেই গ্রামে চলে আসবেন। ধন্যবাদ।